সম্মানিত সুধী, আপনার যদি শরীরে কোনো একটা জায়গায় কোনো একটা আঠা কোনো একটা স্পট পড়ে যায়, ওই স্পটটাকে তোলার জন্য ওঠার জন্য একটু ঘষড়ানি দিতে হয়, ঘষতে হয়। আর যখনই ঘষা দেওয়া হয় তখনই শরীরের এই চামড়াটাই হালকা একটু নুনছা বলে, একটু চামড়াটা ছিঁড়ে যায়, একটু জ্বালা করে, একটু যন্ত্রণা করে, যন্ত্রণা থাকে। সম্মানিত সুধী, ওটা কিন্তু যদি আপনি ঘষড়া না দেন তাহলে আপনার জ্বালা হবে না, কিন্তু ওই কালিটা, ওই স্পটটা ওইখানে থেকে যাবে, ওটা কিন্তু পরিবর্তন হবে না। সম্মানিত সুধী, হে আমার বাবা জীবন, হে আমার যুবক ভাই, হে আমার মা, আপনার হাত ধরে বলি, আপনার পায়ে হাত দিয়ে বলি, আপনি একটু বসে যাবেন। হয়তো আমার কথাটা একটু কষ্ট লাগবে, হয়তো একটু তিতা লাগবে, হয়তো আপনাকে একটু আঘাত মনে হবে, কিন্তু আপনাকে আঘাত দেওয়ার জন্য নয়, আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয়। আমি যতক্ষণ কথা বলতে চাচ্ছি আপনার উপকারের জন্য। আপনার শরীরে যে ময়লা জমে গেছে, আপনার দিলের ভিতরে যে আপনার খারাপ জিনিসটা ঢুকে গেছে, নোংরামি ঢুকে গেছে, ওই নোংরামিটাকে বার করার জন্য, ওই নোংরাটাকে সরিয়ে দেওয়ার জন্যই কথা বলবো। অতএব এই নোংরা যদি উঠে যায়, আপনার শরীরে যেমন কালো স্পট উঠে গেছে, আপনার শরীরটা পবিত্র হয়েছে, ঠিক আপনার দিল থেকে যদি এই নোংরামিটা বার করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে দিয়ে বার করে নিতে পারেন, বার করে নেওয়া হয়, আল্লাহ যদি বার করিয়ে নেন আমার মতো গুনাহগারকে দিয়ে, আমার মতো নগণ্য ব্যক্তিকে দিয়ে, তাহলে সম্মানিত সুধী আমি নিজেকে ধন্য বলে মনে করব। আপনারা পরকালে মুক্তি পাবেন আশা করছি। তবে আজকের যে বিষয়বস্তু, সম্মানিত সুধী, বিষয় হচ্ছে আদর্শ পরিবার। কি বললাম? আদর্শ পরিবার। এই আদর্শ পরিবারের আজকে কিন্তু খুব অভাব। পরিবার কি নিয়ে গঠিত হয়? পরিবার সাধারণত স্বামী স্ত্রী, পিতা পুত্র, দাদা দাদি, পরিবারের যে সদস্য, এই সদস্যদের নিয়েই কিন্তু পরিবার তৈরি হয়। আর এই পরিবার আদর্শ যদি না হয়, তাহলে জীবনে আপনার কলহ, বিষাদ, এই জীবনে আপনার তিক্ততা, এই জীবনে অশান্তি, এই জীবনে অশান্তির দাবানল আপনার ছেয়ে যাবে। আপনি কথা বলে শান্তি পাবেন না, বসে শান্তি পাবেন না, শুয়ে শান্তি পাবেন না, বাড়িতে আপনি 10টা মিনিট থেকে শান্তি পাবেন না। মনে হবে কোথায় যাব, কোথায় গিয়ে বসবো, কোথায় কার সঙ্গে কথা বলবো, কোথায় গিয়ে দাঁড়াবো। আপনার দিল যেন মানবে না, আপনার মন যেন মানবে না। কিন্তু যদি পরিবার আপনার আদর্শ হয়, তাহলে বাড়ি যখন ঢুকবেন আপনার আত্মা পরিতৃপ্ত হবে। আপনি যখন বাড়ি ঢুকবেন দিল খুশ হয়ে যাবে, আপনি যখন বাড়ি ঢুকবেন আপনার মনটা আনন্দিত হয়ে যাবে। আর যখনই আপনি বাড়ি থেকে বার হবেন আপনার মনের ভিতরে কষ্ট হবে, আপনি বাইরে গিয়ে থাকতে পারবেন না। মনে হবে কখন যেন আমি বাড়ি ফিরবো, কখন যেন আমি বাড়ি ঢুকবো। কিন্তু দেখেন অনেক মানুষ আছে ভাই, একটু বুকে হাত দিয়ে বলেন, বাড়িতে স্ত্রী আছে, বাড়িতে সন্তান আছে, তারপরেও বলে বাড়ি ঢুকতে ইচ্ছা করে না, বাড়ি গেলেই জানটা জ্বলে যায়। স্ত্রীর অত্যাচার, ছেলেদের অত্যাচার, মায়ের ঘিতুনি, বাবার বকুনি, এই শুনতে শুনতে আর যেন মন হয় না বাড়ি ঢুকি। বলে না? আছে না এমন কথা? হয় না? কথা বলবেন ঠিক কি না? সম্মানিত সুধী, কিন্তু এটা যদি আদর্শ পরিবার হয় তাহলে কিন্তু এই সমস্যা হবে না। তবে সম্মানিত সুধী, আদর্শ পরিবারের যে সূচনা, আদর্শ পরিবারের যে সূচনা, সেই আদর্শ পরিবারের সূচনাই হচ্ছে বিবাহ। এই বিবাহ থেকেই আদর্শ পরিবারের সূচনা করা সম্ভব। যদি আপনি বিবাহের পূর্ব থেকেই আদর্শ পরিবার পরিকল্পনা না করেন, তাহলে আদর্শ পরিবার আপনি তৈরি করতে পারবেন না। কারণ আদর্শ পরিবার তৈরি করতে গেলে আপনার কাছে যেটা সব থেকে বেশি প্রয়োজন, আপনার কাছে সব থেকে বেশি যেটা দামি, আপনার কাছে সব থেকে বেশি যেটা কল্যাণকর হবে, আদর্শ পরিবার তৈরির ক্ষেত্রে যেই জিনিসটা, যেই বিষয়টা আপনার কাছে সব থেকে সাপোর্টেড হবে, ওইটাই হচ্ছে বিবাহ। আর বিবাহ মানেই আপনি যে জীবন সঙ্গিনীকে নির্বাচন করবেন, আপনি যে জীবন সঙ্গিনীকে চয়ন করবেন, এই জীবন সঙ্গিনীটাই হতে হবে আপনার পারফেক্ট। যদি এটা না হয় তাহলে আপনাকে একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। কি? 3 চাকা ভ্যান দেখেছেন? 3 চাকা ভ্যান দেখেন নাই? পা ভ্যান দেখেন নাই আপনারা? ওই 3 চাকা পা ভ্যান আপনি কোনোদিন ড্রাইভ করে দেখেছেন? যারা ড্রাইভ করেছেন ওরা বুঝতে পারছেন, ওর সব সময় একটা টাল থেকে যায়। কথা বুঝলেন?
যদি একবার হ্যান্ডেল ছেড়ে দিয়েছেন তাহলে এই মুর্শিদাবাদ শামশেরগঞ্জ থেকে নিয়ে গিয়ে একবারে পাল্টি মেরে দিয়ে বাংলাদেশ বর্ডার পার করে পদ্মায় ফেলে দেবে। কথা বুঝতে পারলেন না? স্ত্রী নারী, সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যদিও এই স্ত্রীদেরকে আমাদের পাজর থেকে, আমাদের বলতে মা হাওয়াকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন তখন কোথা থেকে? আদম আলাইহিস সালামের পাঁজর থেকে, পাঁজরের হাড় থেকে বানিয়েছেন। কিভাবে? দেখেন, এই মহিলা, এই জীবন সঙ্গিনী এমন একটা জিনিস, এমন একটা দামি বস্তু, এমন একটা দামি জিনিস, যেই দামি জিনিসটার কদর আপনি দেখেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে রেখেছেন। জান্নাতের মধ্যে থাকার পরেও যেই জান্নাতে কোনো রকমের কষ্ট নেই, যেই জান্নাতে কোনো রকমের দুঃখ নেই, যেই জান্নাতে খাবারের কোনো সমস্যা নেই, যেই জান্নাতে আনন্দের কোনো শেষ নেই, তারপরেও ওই জান্নাতে আদম আলাইহিস সালামের মন যেন ভালো লাগে না, কেমন যেন অনুভব করে। সেই জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বুঝলেন। বোঝার পরে আদম আলাইহিস সালামের ঘুমন্ত অবস্থায় তার বাম পাজরের হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে বানালেন, তৈরি করলেন। তৈরি করে তার ঘুমন্ত অবস্থায় হাওয়াকে যখন বানিয়ে তার কাছে বসিয়ে রাখলেন, ঘুম থেকে উঠে আদম আলাইহিস সালাম দেখছেন একটা নারী বসে ঠিক করে হেসে দিয়ে বলছেন, কে তুমি? কে? তো বলছেন, আমি নারী, আমি মহিলা। ফেরেশতারা জিজ্ঞেস করছেন, ওর নাম কি? তাফসীর ইবনে কাসির দেখেন তো ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালাম উত্তর দিলেন, এর নাম হাওয়া। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে আগে থেকেই এই জ্ঞান দিয়েছিলেন। কথা বুঝতে পারলেন না? তো সম্মানিত শুধু এই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন না দেওয়ার কারণে জান্নাতেও যেন আদম আলাইহিস সালামের আনন্দ লাগছে না, ভালো লাগছে না। এত বড় নিয়ামত যেই জান্নাত, জান্নাতে যে কি অকল্পনীয় নিয়ামত আছে, জান্নাত কত আনন্দের জায়গা, জান্নাত কত মিষ্টান্ন জায়গা, জান্নাত কত ভালো জায়গা, আপনি যেটা কল্পনা করতে পারবেন না। তারপরেও কিন্তু এই নারীটার কারণে, নারী না থাকার কারণে আদম আলাইহিস সালামের ভালো লাগছিল না। ওই আদম আলাইহিস সালামকে ওই নারী দিলেন, বিবাহ দিলেন। এবার বললেন, ইয়া আদম, হে আদম শোনো, শোনো, তুমি এবং তোমার স্ত্রী এই জান্নাতের মধ্যে থাকো। ফাকুলা মিনহা রাগাদান, তুমি যা খুশি তাই খাও, তোমার যেখানে খুশি যাও, কিন্তু কি জানো? শোনো, লা তাকরাবা হাযিহি শাজারা, খবরদার, খবরদার, ওই গাছের নিকটে যেও না, ওই গাছের নিকটে তুমি যাবে না। সম্মানিত সুধী, ওই গাছের নিকটে যাওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন। ওই গাছটা কি গাছ ছিল এটা স্পষ্ট কোনো হাদিস ও কোরআন থেকে প্রমাণ পাওয়া যায় না, আর এটা জানারও অত দরকার নেই। অনেকে অনেক রকম মতামত পেশ করেছেন, ওই মতামতের কথা কোরআন এবং হাদিস থেকে স্পষ্ট প্রমাণ পাওয়া যায় না। অনেকে অনেক রকম বলেছেন, ঠিক, আমি ওগুলো বলতে চাচ্ছি না। আল্লাহ বললেন, শোনো, তুমি খবরদার, লা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছের নিকটে যাবে না। ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি তুমি ওই গাছের নিকটে যাও তাহলে তুমি জালিম হবে, তাহলে তুমি পাপী হবে, তাহলে তুমি অত্যাচারী হবে। ওই গাছের নিকটে তুমি খবরদার যাবে না। কিন্তু সম্মানিত সুধী, ওই নারীর কবলে পড়ে, ওই নারীর কবলে পড়ে শয়তানের ওয়াসওয়াসাতে, ইবলিসের ওয়াসওয়াসাতে ওই গাছের নিকটেই কিন্তু আদম আলাইহিস সালাম চলে গেলেন। কথা বুঝতে পারলেন না? সেই জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাহির করে দিলেন, যাও, তোমার আর জান্নাতে জায়গা হবে না, তোমাকে জান্নাতে আর রাখা হবে না। জান্নাত থেকে বার করে দিলেন। বলেন, যেই জান্নাতের মধ্যে এমন একটা সম্পর্ক তৈরি হলো, পৃথিবীর মধ্যে এমন একটা আত্মীয়তার সম্পর্ক, পৃথিবীর মধ্যে এমন একটা আত্মীয়তার সম্পর্ক, যেই সম্পর্কের কথা আল্লাহ রাব্বুল আলামিন, শোনেন, পৃথিবীর মধ্যে মর্যাদা দেওয়ার কথা বলা হয়েছে পিতামাতাকে, কিন্তু সেই পিতামাতার সম্পর্ক জান্নাতে তৈরি হয়নি, সেই পিতামাতার সম্পর্ক তৈরি হয়েছে দুনিয়াতে। কিন্তু স্ত্রী এমন অমূল্য রতন বস্তু, এমন একটা জিনিস, এমন একটা দামি সম্পদ, যেই সম্পদটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তৈরি করে দিয়েছিলেন, জান্নাতের মধ্যে সঙ্গী বানিয়েছিলেন, জান্নাতে তার আত্মীয়তা বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কথা বুঝলেন না? আর এই স্ত্রী যদি ভালো হয় তাহলে এই স্ত্রী নিয়ে আবারও জান্নাতে থাকা যাবে। সুবহানাল্লাহ। কিন্তু স্ত্রী যদি ভালো না হয় তাহলে
জান্নাত তো দূরের কথা, এই দুনিয়াটাই জাহান্নাম আপনার হয়ে যাবে। সৎ নারী, সৎ স্ত্রী যদি আপনি পান তাহলে দুনিয়াটাই অর্ধেক জান্নাত। আর যদি অসৎ নারী, অসৎ স্ত্রী আপনার জীবনে জুটে যায় তাহলে কিন্তু দুনিয়াটাই অর্ধেক আপনার জন্য জাহান্নাম। সম্মানিত শুধু বলছিলাম, আদর্শ পরিবার গঠনে আপনার সর্বপ্রথম যে ভূমিকা, সেই সূচনাই হচ্ছে বিবাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুনকাহুল মারআ লিআরবাঈন, সাধারণত মহিলাদের পুরুষরা 4টা জিনিস দেখে বিবাহ করা হয়। মহিলাদের 4টা গুণ দেখে সাধারণত মহিলাদেরকে বিবাহ করা হয়, 4টা বৈশিষ্ট্য দেখে, 4টা গুণ দেখে। 1 নম্বরে কি? ওয়ালি মালিহা, তার মাল দেখে, ওয়ালি হাসাবিহা, তার বংশ দেখে, ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখে, ওয়ালি দীনিহা, তার দ্বীনদারি দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাসফার বিজাতিদ দ্বীন। শোনো, 4টা সাধারণত জিনিস দেখে মহিলাদের বিবাহ করা হয়, বিবাহ করে পুরুষ। কিন্তু শোনো, ফাসফার বিজাতিদ দ্বীন, তুমি যেই জিনিসটাকে অগ্রাধিকার দেবে ওটা হচ্ছে তার দ্বীনদারি, ওটা হচ্ছে তার পরেশকারিতা। এটা যদি তুমি অগ্রাধিকার দাও তাহলে তুমি দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। কিন্তু সম্মানিত সুধী, এই দিনকে দেখবে আজকে, এই দিন দেখার লোক নেই। আজকে তো সর্বপ্রথমেই যখন দেখা হয়, খোঁজ নেওয়া হয় তার সম্পদ কত আছে, মাল কত আছে, কত টাকা মাল দিতে পারবে, মার্সিড গাড়ি দিতে পারবে নাকি, বুলেট এলিফ্যান্ট দিতে পারবে নাকি, ঘর সাজিয়ে দিতে পারবে নাকি, শোকেস দিতে পারবে নাকি, আলনা দিতে পারবে নাকি, ফ্রিজ দিতে পারবে নাকি। বিহাই মশাই আবার বলে মাঝে মধ্যে আস্তাগফিরুল্লাহ, দাড়িতে পাক দেয় আর ঘন ঘন আস্তাগফিরুল্লাহ বলে। আমি তো এসব কোন কথা নিতে পারি না, এগুলো আমি পছন্দও করি না, ঘৃণা করি। তওবা নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমি এসব নেব না। তবে যদি মেয়ের বাপ দেয় ওটা তো মেয়েই ব্যবহার করবে, ওটা তো আর আমি ব্যবহার করব না। কথা বুঝেন না? যদি মেয়ের বাপ দেয় ওটা তো আমি ব্যবহার করব না, মেয়েই করবে। খাট দিলে মেয়ে শোবে, খাট যদি না দেয় তো মাটিতে শোবে। ও কিন্তু নেবে না, ও একবারে পাক্কা ফেরেশতা, শুধু দাড়িতে পাক দেয় আর আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ বলে। 1 নম্বরের ইবলিশ খাবিস। কি বললাম? 1 নম্বরের ইবলিশ, ইবলিশের খালাতো ভাই। এ মুখে বলে এক আর কাজে করে আর এক। কেউ দিতে গেলে কাবিল নামায় উঠবে না, ডান পকেটে দিও না, এদিকে গোপনে বাম পকেটে দিয়ে দাও। বলে না না কিছু নেইনি, আমি কোনো কিছু লেনদেন নেই, কাবিল নামাতে উঠবে না, কিছু নেই। আগে বরের বাপের সঙ্গে আর কন্যার বাপের সঙ্গে একটা চুক্তিপত্র হয়ে গেছে, কেউ জানবে না, কিন্তু বাড়িতে 2 ট্রাক্টর মাল চলে গেছে। ভুল বলছি না ঠিক বলছি? ভুল বলছি না ঠিক বলছি? তবে এর জন্য অধিক দায়ী আমি মনে করি আমার এই মা জাতটা। কোন জাতটা গো? আমার এই মা জাত। কেমন? স্বামীর কানে সুড়সুড়ি লাগায়। শোনো, ও দেখো আয়েশার মা, আয়েশার বাপ আয়েশার বিয়ে দিয়েছে। কি কি দিয়েছে জানো? সুবহানাল্লাহ, কত কি না দিল। খাট দিল, আলনা দিল, সোফা দিল, শোকেস দিল, গদরেজ দিল, টি টেবিল দিল, আরো কত কি দিল। দিল তো দিল, 4 চাকা মার্সিডিজ গাড়িও দিল। আর শুধু তাই নয়, 12 ভরি স্বর্ণ দিল। শুধু সেটাতেই ক্ষান্ত নয়, আবার দেখা যাচ্ছে ওকে ব্যবসা করার জন্য ওই ধুলিয়ান ডাক বাংলার বুকে বিশাল একটা দোকানও বানিয়ে দিল। আমার মেয়ের বিয়েতে 1-2 না দিলে কি হয়? অতএব আমার মেয়ের বিয়েতে দিতে হবে। তুমি কোথায় বাবা তা জানি না, তোমাকে নিয়ে আসতে হবে। এখন এ দেখলো ভারী বিপদ, মেয়ের মাও তো আমাকে চাপ সৃষ্টি করলো। ও তখন নিজের টাকা পয়সা তো ইনকাম করতে যা পেরেছিল, যা কিছু গুছিয়েছিল সেটা তো হলো না। শেষ পর্যন্ত আবার গ্রামের মধ্যে আর এক ফেরেশতা ছিল, সেও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করে, আর শুধু ঘুনো ঘুনো পাঞ্চে ভাই। আর ওই দিনে আর রাত্রিবেলাতে ছা হয়, যাকে সুদের টাকা বলে, ওই ব্যক্তির কাছে গিয়ে রাতের গভীর অন্ধকারে গিয়ে লুকিয়ে লুকিয়ে বলছে, ভাই বড় দুঃখের কথা, মেয়ের বিয়ে ঠিক হয়েছে, মেয়ের মার খুব চাপ, আয়েশার মা বিয়ে দিয়েছে, আয়েশার বাপ বিয়ে দিয়েছে, আয়েশার জন্য এত কিছু দিয়েছে, আর আমি যদি আমার মেয়ের জন্য কিছু না দিই আমার বাড়িতে জায়গা হবে না, আমার থালে ভাত আমার স্ত্রী খুলবে না। এখন তুমি আমাকে 5 লাখ টাকা দাও, তুমি কত কি নিবা বলো? ও তখন পাঞ্চি ভাই বলে, ভাই আমি তো একদম হালাল ব্যবসা করি, আমার ব্যবসা একদম হালাল। কথা বুঝতে পারলেন? খুব হালাল ব্যবসা। আমি এক কথার লোক, আমার রাত্রে একবার চা হয় আর দিনে একবার চা হয় টাকায়। তুই 5 লাখ টাকা নিয়ে যদি যাও
1 বছর পরে 9 লাখ টাকা দিলেই হবে। কথা বুঝতে পারলেন না? ও তখন কি করবে, উপায় নেই, নিরুপায় হয়ে ওই টাকা নিয়ে এসে গোপনে গোপনে মেয়ের বিয়েটা দিল। আর আমার মতো একজন বিয়াদব গর্ধব, ও মাসের মধ্যে 13 বার শ্বশুর বাড়ি আসে, আর ঘন ঘন একবার দেশি মুরগি, একবার বিদেশি মুরগি, একবার খাসি আর একবার গরু খায়, আর খুব আনন্দ করে, আর গতর ফুলায়, ফুলাতে 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 কটকটি ব্যাং এমন ফুলা ফুলেছে। ও বিয়াদব যখন বাড়ি যায় লঙ্কা গুঁড়ো ওর জুটে না, কিন্তু শ্বশুর বাড়ি যদি আসে, শ্বশুর বাড়ি আসলে পারে ওকে সকাল বিকাল 2 বার বড় থালাতে ফল দিতে হবে, ডিম দিতে হবে, আরও অনেক কিছু নাস্তা তাকে কাটতে হবে। ছোট থালাতে দিলে পারে, ছোট বাটিতে দিলে হবে না। ও নাকি বড় হাতির মতো খাবার খায়, ওকে বড় হাতির মতো জায়গাতে দিতে হবে, এমন করে খাবার দিতে হবে। ওকে নতুন জামাই বলে কথা, ও তো কুরবানির খাসি, ও তো কুরবানির খাসি। কুরবানির খাসিকে একটু তোয়াজ করে খাওয়াতে হয়, একটু যত্ন করে খাওয়াতে হয়, ভালো মন্দ খাওয়াতে হয়। ওকে অনেক কিছু খাবার নিয়ে আসে। এদিকে 9 লক্ষ টাকার মাথা বোঝা চেপে আছে 1 বছরে, আবার এদিকে ওই বিয়াদব 1 মাসে 13 বার এসেছে, আর যেদিন আসে সেদিন 1000 টাকা শুধু বাজার করতে হয়। কথা বুঝলেন না? জামাইও বটে, কোন কালে বিয়ে করেছি, শ্বশুর বাড়ি যাওয়ার সময়ই পাই না। আর এমন বিয়াদব জামাই দুনিয়াতে তৈরি হয়েছে, মাসের মধ্যে 13 বার না গেলে নাকি ওর ভালো লাগে না। শ্বশুর শাশুড়ি করবে কি কষ্ট করে এইভাবে চলছে। আর এর জন্য বেশিরভাগ মেয়েরা দায়ী, বুঝতে পারলেন? মেয়েদের সংশোধন হতে হবে। কে কি দিয়েছে ওটা দেখার দরকার নয়।